জীবনের তাগিদে ভিনদেশি কর্মক্ষেত্রে চাকুরির পাশাপাশি বৈধ কর্মী হিসেবে কাজ করাটা প্রবাস জীবনের প্রথম চ্যালেঞ্জ। আর এসবের জন্য প্রয়োজন নিজ দেশের পরিচয় বহনকারী পাসপোর্ট। গুরুত্বপূর্ণ এই পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে মালদ্বীপ ইমিগ্রেশনের জটিলতায় পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। মালদ্বীপ থেকে আবদুল্লাহ কাদেরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সিরাজুল মনিরা। মালদ্বীপ থেকে ছুটিতে এসে এনআইডি ও জন্ম সনদের সাথে মিল রেখে নতুন করে পাসপোর্ট রিনিউ করেন অনেক প্রবাসী বাংলাদেশি। তবে দেশটির ওয়ার্ক পারমিট থাকা সত্ত্বেও মালদ্বীপের ইমিগ্রেশন থেকে ফেরত আসতে হচ্ছে তাদের। কারণ হিসেবে দেশটির ইমিগ্রেশনের ডাটাবেজের সাথে মিলছে না তাদের নতুন পাসপোর্টের তথ্যাবলী। এতে দেশটিতে প্রবেশের অনুমতি পাচ্ছেন না তারা। বাংলাদেশের ইমার্গেশন হয়তো ছেড়ে দিবে, কিন্তু আপনার মালদ্বীপের ইমার্গেশনে আপনার আটকে দিবে। কারণ আপনার জন্ম তারিখ বদল করা, পাসপোর্টের নাম বদল করা, এগুলো এরা এটা এলাও করবে না। অসচেতনতার কারণে তারা ভিসা জটিলতায় পড়ছেন বলে জানায় মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশন। অনাকাঙ্ক্ষিত এসব সমস্যা এড়াতে পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে রাজধানীর বাইরে গুরুত্বপূর্ণ শহর এবং জনবহুল স্থানগুলোতে ভ্রাম্যমাণ ই পাসপোর্ট সেবা চালু করা হয়েছে। এবং অনেক ক্ষেত্রেই এই তথ্য পরিবর্তনের কারণে তাদের ভিসার সাথে মিল না থাকাতে অনেক ক্ষেত্রে তাদের কিন্তু আবার ফিরে যেতে হয়। আমরা অবশ্যই অনুরোধ করবো সবাই যে আপনাদের যে তথ্য পরিবর্তন দরকার পাসপোর্টে, সেটি আপনারা মালদ্বীপে থাকতেই সম্পন্ন করবেন এবং এখান থেকে নতুন পাসপোর্ট নিয়ে ভিসার কাজ শেষ করে তারপরে আপনারা ছুটিতে যাবেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের বর্তমান পাসপোর্টগুলোতে ভুল আছে। ভুলগুলো সংশোধন করতে হলে ন্যাশনাল আইডি কার্ডের তথ্য অবশ্যই সঠিক হতে হবে। মালদ্বীপের নিয়ম অনুযায়ী ছুটিতে দেশে ফেরার আগে সেখানে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের কাছ থেকে পাসপোর্ট রিনিউ করে নিতে হবে প্রবাসী কর্মীদের। এছাড়া সংশোধিত পাসপোর্ট দিয়ে ভিসা সংশোধন করতে হবে মালদ্বীপ ইমিগ্রেশন থেকেই। সেরাজুম মনিরা, জিটিভি নিউজ।